লক্ষিন্দর, বলো পিতা। সকলের কাছে বিদায় নিয়েছো, বিদায় নিতে আর দুইজন বাকি আছে বাবা। সে কি পিতা? সেটা হচ্ছে আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব আর আমার আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডী। চলো ঠাকুর মন্দিরে প্রবেশ করে আমি তোমার জন্য, আমি আমার আরাধ্য দেবতা এবং মা চণ্ডীকে বলবো তোমাকে যেন প্রাণ ভরে আশীর্বাদ করে। বেশ, তাই চলো পিতা। চলো বাবা, এসো। ওগো পিতা ভোলা মহেশ্বর, সারা জীবন তোমার চরণ আমি পুষ্পাঞ্জলি দিয়ে এলাম। যতক্ষণ তোমার চরণ আমি পুষ্পাঞ্জলি না দিয়েছি, জল অন্য কিছুই গ্রহণ করিনি। বুদ্ধি শক্তি, তাই পদতলের পরম শত্রু পাতালবাসী মনসা আমাকে বলেছে, চন্দ্রধর, যেই দিন তুমি তোমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহ দেবে, সেই দিন বুঝাবো আমি তোমাকে। সারা জীবন তুমি চোখের জল ফেলেও কোনো দিনের জন্য সেটাকে তুমি ফিরিয়ে পাবে না। আর সেটা অন্য কেউ নয়, আর সেটা অন্য কিছু নয়, সেটা হচ্ছে একমাত্র আমার বংশের প্রদীপ লক্ষিন্দর। তাই আমি লখাইয়ের বিবাহ দিতে যাচ্ছি মামুজানি নগরে। তুমি আমার সন্তানের প্রতি সহায় থেকো, যাতে ওই শয়তানি মনসা আমার সন্তানের কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু বাধ্যকর আসছে না, কারণ আমি তো তাদের বলেছি সময় মতো এসে তোমরা পৌঁছে যাবে বাবা। আমি লক্ষিন্দরের বিবাহ দেবো গধূলি লগনে, তাই সময় মতো আমাকে বিবাহ নিয়ে পৌঁছে যেতে হবে উজানি নগরে। তারা আসছে না, কারণটা কি? এই তো সানের সুর বেজে উঠেছে। ঠিক বাধ্যকর চলে আসছে। আমার ঢোল করে। আচ্ছা বাবা, হ্যাঁ ঢোলটা তুমি ঢোলে বাড়ি দিচ্ছ না কোথায়? ঢোলটা নাই বলে তো পায়ে বাড়ি লাগলো। আরে ঢোল তোমার পিছনে। পাছাই বাড়ি দিচ্ছিস আর ঢোল রেখেছিস পিছনে। বাবু, হ্যাঁ বলো। আপনার বাড়ি বিয়ে বলে খেটে বাজাতে হবে তো? কথাটা তো মিথ্যে নয়, কথা মনে হয় চামড়াটা ফেটে যাবে। বিয়ে বাড়ি পৌঁছাবে কিনা কে জানে। কেন বাবা, যদি ফেটে যায় তাহলে ওখানে গিয়ে তুমি কি বাজাবে? সেই তো। সেইভাবেই বাজাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমাদের আসতে এত দেরি হলো কারণ? আর বলবেন না, আজকে মানে আরেকটা বায়না ছিল তো, একটা অপারেশন ছিল। অপারেশন? হ্যাঁ, এই ছেলের অপারেশন ছিল। অপ্রাশন না অন্নপ্রাশন? ও, হ্যাঁ হ্যাঁ অন্নপ্রাশন, হ্যাঁ অন্নপ্রাশন। ওখানে দেরি হয়েছে? ওখানেই দেরি হলো। পাল্টা উল্টা করে কথা বলবি। আর তুই জেবের কত সুদৃঢ় বলছিস। ভাষাটা সুদৃঢ় কর, ভাষাটা আরে বাবা ঝগড়া করো না, রাজবাড়ির ব্যাপার আছে, আমার মান সম্মানের ব্যাপার আছে। এইভাবে যদি তোমরা ঝগড়া করো তাহলে আমার আত্মীয় স্বজন কি বলবে? আচ্ছা বাবু, কেন ঝগড়া হবে না? আচ্ছা তোমাদের মালিক কে বাবা? হ্যাঁ, তোমাদের মালিক? মালিক এই যে। ওর নাম কি? হ্যাঁ, ওকে জিজ্ঞাসা করেন। তোমার নাম কি বাবা? আমার নাম গাভারু, গাভারু তুড়ি। মানে তোমরা তুড়ি পাটি, হ্যাঁ 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 হ্যাঁ, তার মানে তোমরা ঢোল পাটি। ঢোল পাটি। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু তোমরা তিনজনে যে এত সুন্দর বাজাবে আচ্ছা, আমি ভাবতেই পারিনি বাবা। কিন্তু গোটা টিম তো এখনো আসেইনি। আরো তোমাদের লোকজন আছে? না হলে ঝড়ের মতন আওয়াজ করতো। পাঁচজন থাকি বাবু, হ্যাঁ, পাঁচজন। পাঁচজন। না বাবা, ঝড় উঠায়ও না। এক তো সন্ধ্যার সময় বৃষ্টি হয়ে গেছে, হ্যাঁ, তাতে আমার আত্মীয় স্বজন কতগুলো আসতে পারেনি। আর তার মধ্যে যদি আবার ঝড় উঠাও বাবা, তাহলে আমার যেগুলো আত্মীয় স্বজন আছে সবাই বাড়ি চলে যাবে। ঠিক আছে বাবু, তবে আর দেরি করা যাবে না। হ্যাঁ, দেরি করা যাবে না। কিন্তু আপনি জানেন না, কি আমাদের কিন্তু বাজনা পার্টির নাম আছে। তোমাদের নাম আছে? কেমন নাম? আমাদের বড় বড় পোস্টার আছে।
তোমাদের আবার জায়গা জায়গায় পোস্টার লাগানো আছে? হ্যাঁ, কোথায় কোথায় আছে বাবা তোমাদের পোস্টার? এই যে সামনে একটা মদের ভাট্টি আছে না, এই যে সামনে। ওই মদের ভাট্টিতে একটা পোস্টার আছে। আর আর সামনে ঘোড়াপীর আছে না, হ্যাঁ। ওখানে মদের ভাট্টিতে একটা পোস্টার আছে। বড় পোস্টার আছে বাবু ওই রথ বাড়িতে বড় পোস্টার। আচ্ছা বাবা, তোমাদের মানে বাজনা পার্টির পোস্টার ওই মদের ভাট্টির পাশে কেন বাবা? এটা কেন ওখানে পোস্টার দিয়েছি জানেন? কেন? আর অন্য জায়গাতে লাগাতে পারতে। ওখানে লেখা আছে পোস্টারে 10 জনের টিম। নিশা খেয়ে বাইনা করে নিল ফোনে ফোনে, 2 পয়সা বেশিও হয়ে গেল। নিশাতে কিন্তু ও কিন্তু ভুলে গেছে যে কয়জনের টিম। আর বিয়ে বাড়ি যাচ্ছে আমরা 3 জনের টিম। এই জন্যই ভাট্টিতে পোস্টার না ভালো। তবে শোনো বাবা, দেরি করা যাবে না। আচ্ছা, লগ্নে বিবাহ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবার তোমরা পূজাটা বাজিয়ে নাও বাবা। পূজা বাজার শেষ হলেই আমরা বিবাহ নিয়ে রওনা দেবো। ঠিক আছে, বাজারে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় হর গৌরীর জয়। এবার এবার বাবা সবাই চলো আমার ছেলের বিবাহে উজানি নগর। বাজাও বাবা, আর দেরি নয়, এবার চলো। চলো গো। কি বাবা তোমরা যাবে না বাবা বরযাত্রী? ওখানে টিফিনের ব্যবস্থা হয়েছে মা। চলো গো, সবাই চলো। হ্যাঁ আছে, বাজাও। চলো, আনন্দ করতে করতে চলো আমার বই ভাইকের ঘর উজাড়ি দেব। বাজি ফুটাও, বাজি ফুটাও, আনন্দ করো। আর আনন্দের সহিত চলো আমার বৈবাহিকের ঘর। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওই আমায় মা বলে ডাকি না রে তোরা, মা নামের কি মহিমা। আমায় মা বলে ডাকি না রে তোরা, মা নামের কি মহিমা। আমায় মা বলে ডাকি না রে তোরা,
সকলে আশা আমায় মা বলে ডাকে না রে তোরা মা নামের কি মহিমা আমায় মা বলে ডাকে না রে তোরা মা নামের কি মহিমা আমায় মা বলে ডাকে না রে তোরা মা নামের কি মহিমা। কি দর্শনে করি আমি ওই তো জনচন্দ্র ধান আজকে 33 কোটি দেব দেবতার চরণে পুষ্পজল দিয়ে 33 কোটি দেব দেবতার নাম স্মরণ করে এই শুভ দিনে এই শুভ লগনে চলে যায় তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের বিবাহ দিতে, কিন্তু না একটিবারও আমার নাম স্মরণ করিনি, একটিবারও মা বলে সম্ভাষণে করিনি আমায়। তাই তো এই অপমানে কি করে সহ্য করি, তাই তো বিলম্ব করব না। এই মুহূর্তে আমি বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করে ছুটে যাব মনে খোঁচার কাছে পুষ্প ভিক্ষা চাইতে। চলো না কর বাজাও বাজাও বাদ্যকর। জয় শিব শম্ভু। জয় হর গৌরীর জয়। আনন্দ করো, বাজি ফুটাও। দাঁড়াও বাবা, কে তুমি? এইভাবে তুমি আমার শুভযাত্রায় পথ রোধ করলে? আমি এক বৃদ্ধা ব্রাহ্মণী পুত্র। বৃদ্ধা ব্রাহ্মণী? হ্যাঁ, কিন্তু ব্রাহ্মণী, এই মুহূর্তে তুমি আমার পথ রোধ করলে কারণ? ভিক্ষের কারণে তোমার পদরোধ করেছি পুত্র। ভিক্ষা? হ্যাঁ ও, তুমি আমার কাছে ভিক্ষা নেবে বলে তুমি আমার পথ রোধ করেছো? হ্যাঁ, কিন্তু বৃদ্ধা ব্রাহ্মণী, বলো। যেই আশা নিয়ে তুমি আমার পথ রোধ করেছো, সেই আশা তো আমি এই মুহূর্তে তোমার পূর্ণ করতে পারবো না। কিন্তু কেন? কারণ যখন আমি আমার ছেলে লক্ষিন্দরের বিবাহ নিয়ে চম্পকনগর থেকে উজানির পথে আমি রওনা দিয়েছি, তখন আমি প্রতিজ্ঞা করেছি কি? যতক্ষণ পর্যন্ত আমি লক্ষিন্দরের বিবাহ না দেবো, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমি কাউকে অন্ন জল কিছু দান করব না। তুমি যদি আমাকে ভিক্ষে না দাও তাহলে তোমার পদ আমি ছেড়ে দেবো না। ভিক্ষে আমি নিয়েই ছাড়বো তোমার কাছে। বৃদ্ধা ব্রাহ্মণী, বলো। আমি তোমাকে অনুরোধ করছি, দয়া করে তুমি আমার পথ ছেড়ে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, অপেক্ষা করো, ছেলের বিবাহ দিয়ে ফিরে আসবো ঘরে। যা ভিক্ষা চাইবে তুমি আমার কাছে, আমি তোমার 2 হাত ভরে দেব। আমাকে এখনই ভিক্ষে দাও, আমি যে সহ্য করতে পারছি না খিদার জ্বালা। এই মুহূর্তে তুমি ভিক্ষা না পেলে তুমি আমার পথ ছাড়বে না? না। ঠিক আছে, ঠিক আছে বৃদ্ধা ব্রাহ্মণী, তুমি যখন ভিক্ষা না নিয়ে আমার পথ ছাড়বে না, হ্যাঁ। আমি তোমাকে ভিক্ষা দেব। তবে বিলম্ব করো না, দাও। ভিক্ষা দেব সত্য, কিন্তু কিন্তু কি? আমি তোমাকে ভিক্ষা দেব পরীক্ষা করে। যেইভাবে স্বর্ণকার পরীক্ষা করে সোনাকে হ্যাঁ, কুষ্টি পাথর দিয়ে, সেইভাবে
আমি তোমাকে যাচাই করব আমার মা চণ্ডীর দেওয়া হেতাল যষ্টি দিয়ে। ও বেশ, তাই হবে। শোনো বৃদ্ধা ব্রাহ্মণী, বলো। আমি আমার মা চণ্ডীর নাম স্মরণ করে মায়ের দেওয়া হেতাল যষ্টি দিয়ে আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে আমি দেব 3খানা গণ্ডির দাগ। ওই গণ্ডি অতিক্রম করে যদি তুমি আমার কাছে আসতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি বৃদ্ধা, আজকে তুমি আমার কাছে যেই ভিক্ষা চাইবে সেই ভিক্ষাই আমি তোমাকে দেব। বেশ, তাই হবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এসো। বেশ। সে কি? এই গন্ডা অতিক্রম করে আমি যেতে পারলাম না কেন? না না, আরেকটি বার চেষ্টা করি। সে কি? ব্যর্থ হলাম আবার। শেষবারের মতো চেষ্টা করে দেখি। না না, চন্ডধর যেন পিতার নাম স্মরণে করে গণ্ডিকে দিয়েছি। এই যদি গণ্ডি অতিক্রম করে যাই, পিতাকে অপমান করা হবে। না 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 না, বাবা, তোমাকে কি হলো? যদি ভিক্ষে দিতে হয়, হ্যাঁ। গণ্ডি অতিক্রম করে এসে আমাকে ভিক্ষে নিবেদন করো। তাহলে তুমি গণ্ডি অতিক্রম করে আমার কাছে আসতে পারবে না? না। তাহলে আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। তুমি বৃদ্ধা ব্রাহ্মণী নও, সে কি বলছো? তুমি হচ্ছ ওই পাতালবাসী মনসার অনুচর। তবে রে বৃদ্ধা, তোমার ভিক্ষার স্বাদ এই মুহূর্তে আমি মিটিয়ে দেব আমার এই হেতালের আঘাত দিয়ে। বড় আশা নিয়ে এসেছি চন্দ্রধন। তুমি এক এক করে 33 কোটি দেবদেবতার চরণে পুষ্প জল দিয়ে এক এক করে 33 কোটি দেবদেবতার নাম স্মরণ করে এই শুভ দিনে, এই শুভ লগনে যাচ্ছ তোমার পুত্রের বিবাহ দিতে, কিন্তু একটি বারও আমার নাম স্মরণ করনি কেন? আমার ঠাকুর মন্দিরে যত ঠাকুর ছিল সকল ঠাকুরের কাছে আমার সন্তানের আশীর্বাদ চেয়ে নিয়েছি। তোর কাছে আমার সন্তানের আশীর্বাদ চাইনি বলে সিজুয়া ধাম ত্যাগ করে ছুটে এসেছিস এই পথের মাঝখানে, হ্যাঁ, যাদের মুখে মা ডাক শুনবার জন্য। দাও। দেব দেব মনসা, তুই যখন কঠোর পরিশ্রম করে তোর সিজুয়া ধাম ছেড়ে এসেছিস, হ্যাঁ, যাদের মুখে মা ডাক শোনার জন্য এবং যাদের হাসে পুষ্পাঞ্জলি নেওয়ার জন্য, আমি তোকে ফিরিয়ে দেব না, আমি তোকে দেব।